এখানে আমরা আরেকটা আমাদের জন্য রুম নিয়েছিলাম। ওই রুমটাতে মা আর ভাই থাকবে, আর এই রুমটাতে আমরা থাকবো। আগের রুমটার মতনই এই রুমটা একদম পুরো ডিট্টো সেম ডিজাইন, ডাবল বেড, বড় সাইজের একটা বেড আছে, সব সেমই রয়েছে, কিন্তু আগের রুমটার থেকে এই রুমটা অনেকটাই একটু বেশি পরিষ্কার। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো জয় জগন্নাথ বলে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমরা মন্দিরে পুজো দিতে যাবো। এখন বাজে ঠিক পাক্কা 6টা। আমি সেই 5টার থেকে উঠে আমাকে ডাকছে, আদি কোনোরকমভাবে উঠেছি। কালকে রাতে অনেক লেট হয়ে শুয়েছি, কারণ আমরা রুম চেঞ্জ করেছিলাম, তো একটু লেট হয়ে গেছিলো। তো সকালে ঘুম একটুও ভাঙছিল না। তো এখন আমি রেডি হয়ে গেছি। তো এখন 6টা বাজে, তো মেয়েকে আমি খাবিয়ে নিই তাড়াতাড়ি, তারপর মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। এখানে আদি তো রেডি হয়ে গেছে, টাকা। তাহলে এখন আমরা সকাল সকাল পুজো দিতে যাচ্ছি। তারপর হ্যাঁ, সবাই এখন টোটোতে আছি, মন্দিরের দিকে যাচ্ছি। এখানে মা আছে, মা মেয়েকে নিয়েছে, দুইজনই আছে। হ্যালো গাইস, করো এরা ছোট ফ্যামিলি। আগে বলো। তো আর সামনে আদিত আছে, এখন মন্দিরের রাস্তায়। আমরা মন্দিরের সামনে চলে এসেছি। কিছুক্ষণ আগে রুমে আসলাম। আমি জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে গিয়েছি, এরকম কিছু একটা হবে আমি একটা ধারণার বাইরে আমরা দাঁড়িয়েছি। 7টা থেকে 10টা পর্যন্ত দাঁড়িয়ে আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম। মারাত্মক এত পরিমাণে ভিড়, মানে বাচ্চা কাচ্চাগুলো চেপে গেছে। লাস্টে আমার মেয়েকে মাথার ওপরে উঠিয়ে নিয়েছে। হ্যাঁ, আমার মানে এত দম ঘোটা অবস্থায়, ওই দেখে কী অবস্থা, আমার দেখে কান্না পেয়ে গেছে। আমি বলছি না মেয়েকে নিয়ে আর আমি ভেতরে যাবো না, আমাকে তুমি বাইরে বের করো। ওখান থেকে বাইরে বেরোতেও পর্যন্ত পারছি না, এত ভিড়, ঠেলা ঠেলি, কী অবস্থা। তার মধ্যে ওখানকার মানুষের পান্ডাদের ব্যবহার, কেউ কারো হেল্প করার নামে কিছুই না। পুলিশ আছে, তারা গায়ে জল দিচ্ছে মেশিন দিয়ে, যে এক জায়গায় ভিড় হয়ে যাচ্ছে, মেশিন দিয়ে জল দিচ্ছে, কি একটা যাচ্ছে তাই অবস্থা। আমি এর আগে এসছি, আমার ক্লাস 8-এ পড়তাম, আমি ভালোভাবে এখানে দিয়ে পুজো দিয়ে দর্শন করে গিয়েছি, আমার মনে আছে। কিন্তু এরকম কোনো পরিস্থিতির ফেস করতে হবে সেটা আমি কল্পনার বাইরে, তাহলে আমি নিশ্চয়ই যেতামই না। আমার মেয়েকে নিয়ে, আমার 9 মাসের বাচ্চা, আমি ওকে নিয়ে আমি রুমেই থাকতাম, পুজো দিতে যেতামই না। একটু ভয় লাগে। তারপরে আমার মেয়ে দেখতে পাচ্ছি ঘুমিয়ে পড়েছে, ওকেও আমি ঠিকঠাকভাবে ওখানে খাওয়াতে পারিনি, এত ভিড়, কোথায় কী করবো। তো সবাই আসবে, মেয়েকে খাবে, আমরাও খাবো। খেয়ে একটু সমুদ্রের ধারে যাওয়ার ডালা দিয়ে দেওয়া হয়েছে কিনে, ওরা বলেছে পুজো দিয়ে দেবে। এবার জানি না ওরা কী করবে, পুজো দেবে কি দেবে না, ওই ডালাটা ধরে রিটার্ন আমাদের কাছে নিয়ে আসবে, কিছুই না। রীতিমতো ঠাকুরের নামে একটা ব্যবসা হচ্ছে। আমি এটা ইউটিউবে ওপেনই বলছি, সত্যি ঠাকুরের নামে রীতিমতো একটা ব্যবসা হচ্ছে। কেউ শান্তি করে ভক্তি করে পুজো দিতে হয়তো পারছে না, ধাক্কা দেখি ঠেলাঠেলি, ওই ভিড়ের মধ্যে যদি একটা মানুষ পড়ে যায়, সে ওর তার প্রতি 1000 মানুষ এটা চলে যাবে, ওই মানুষটাই কেউ আর তুলবে না, এরকম একটা পরিস্থিতি মন্দিরের ভিতরে। আসলাম সমুদ্রতে, এখন প্রায় 12:30 1টা বাজতে যায়। তো এখানে কিছুক্ষণ থেকে আবার রুমে যাবো। এখানে একটা মেয়ে, এখানেও বাচ্চা পুচকু, আমার ভাই। পিন্টু কোথায় গেল? আর পিন্টু আগে দৌড়েছে সমুদ্রের ধারে।
করে এসে খাওয়া দাওয়া করে আমরা সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে রাত 9টা, এখন আমরা কেনাকাটা করতে যাচ্ছি। সব একটু আগে ঘুম থেকে উঠেছি। খুব জ্বালাচ্ছে এই কদিন ধরে, না ঘুমোচ্ছে ঠিক করে, শুধু কেঁদে যাচ্ছে। লিফট ম্যান লিফটে করে নিচে যাচ্ছি। তো আজকে সন্ধ্যের থেকেই দেখি বৃষ্টি বৃষ্টি পড়ছে। এখন একটু ওয়েদারটা ভালো আছে, মানে একসময় ঠান্ডা একসময় গরম, কখন কি ওয়েদার বোঝা মুশকিল। পুরীতে ড্রেস, শাড়ি বা যে কোনো ধরনের জামা, বড় ছোটদের এখানে কালেকশনগুলো খুব ভালো লাগছিলো, কিন্তু এই দোকানে সেরকম ছিল না, কয়েকটাই দেখাচ্ছিলো, তো আমার পছন্দ হয়নি। তো আরেকটা দোকানে এসেছি। তো এখানে দোকানটা ছোটোর মধ্যে কিন্তু অনেক রকমের কালেকশন ছিল জামা কাপড়ের। এখান থেকে আমি 4টে ফ্রক নিয়েছিলাম, আমার গিফট দেওয়ার ছিল, আর আমার ভাইয়ের জন্য একটা জামা নিয়েছিলাম। তো ছোটো বাচ্চাদের এই ফ্রকগুলোর কালারগুলো প্রতি কটা খুব সুন্দর, মানে দেখে কত ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগে এরকম দেখতে। আর পুরীতে আসলে এরকম জগন্নাথের টি শার্ট না নিলে কি চলে। এখানে আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট, আমরা 1-1.5 ঘন্টার মধ্যে কেনাকাটা করেছি, কারণ ওয়েদার এখানে খুবই খারাপ, যখন তখন বৃষ্টি হতে পারে। তো আমাদের রুমে ফিরতে হবে, পরের দিনকে আমাদের ট্রেন আছে। চেক আউট হয়ে গেছে সকাল 8টার সময়। তো আমরা এই রুমটা নিয়েছি, যারা রয়েছে বাকি কজন এই রুমের মধ্যে রয়েছি। আর আমাদের ট্রেন হচ্ছে 1টা থেকে, 1টা কটাতে হলো, 1:40 ট্রেন। তো আমরা এখানে 12টার মধ্যে বেরিয়ে যাবো সবাইকে দেখা। আমি এখন মেয়ের খাবার বানাবো, খিচুড়ি বানাবো মেয়ের জন্য। এইখানে এক বাবা দুধ বানাচ্ছে মেয়ের, আর দুজন আর আমার মেয়ের বেস্ট খেলনা এটা। ফোনের কভার। চলে আসো, টাটা যাবো, বাড়ি যাবো, আসো আসো। তো আমরা এই আসলাম পুলিশ স্টেশনে। আমি তো মানে মাথা আসানোর টাইমটুকুও পাইনি, এত তাড়াতাড়ি করে আসতে হলো, রেডিও হতে পারিনি ঠিক করে, খালি জামা পরে চলে এসেছি। এখন বাড়ি যাবার পালা, মনটা যেন কীরকম একটা লাগছে, হচ্ছে আর কটা দিন যেন থাকতে পারতাম। তো আমার মেয়ের একদিন শরীর খারাপ হয়ে গেছিলো, জ্বর চলে এসেছিলো, তো সেই জন্য আমাদের ঘোরাটা সেরকমভাবে আমরা করতে পারিনি, মানে কেনাকাটাটাও আমাদের সেরকমভাবে হয়নি, ঘোরাটাও হয়নি একটা দিনের জন্য। তো মনে হচ্ছে আর কটা দিন যেন থাকতে পারতাম, তাহলে ঘোরাটা আর একটু ভালোভাবে হতো। তো আমরা যাওয়ার দিন খাবার নিয়েছি, কারণ এখানে তো বানিয়ে নিয়ে যেতে পারবো না। তো তোমাদের দেখাচ্ছি কি কি দিয়েছে। প্রথমে এখানে একটা দই দিয়েছে, এখানে জানি না কি দিয়েছে, দেখছি একটা আচার, চামচ, টিস্যু, তো এটা এখানে কি দিয়েছে, চিকেন দিয়েছে।
এখানে ডাল আছে। এখানে ট্রেনের খাবার সেরকম ভালো হয় না, এই জন্য আমার অতটা পছন্দ না। এখানে রাইস আছে, এখানে খাবারের কোয়ালিটি মোটামুটি ছিল, চিকেনটা অতটা আমার ভালো লাগেনি, আদারওয়াইজ সবজি ডাল ঠিকই ছিল। তো লাস্টে এখানে আইসক্রিম দিয়েছে। তো এখানে ওয়াশরুমটা দেখো, মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মানে যাওয়ার মতন বলতে গেলে। আমরা রাত 10টার দিকে হাওড়া স্টেশনে পৌঁছাই। ট্রেনটা 1.5 ঘন্টা মতন লেট ছিল। এখান থেকে বেরিয়ে ট্যাক্সি ধরবো, তারপর সিধা বাড়ি। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে প্রথমবার আসে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।